সিয়াম ও সাধনার মাস, এই পবিত্র মাহে রমজান মাস। সেই রমজান মাসে সারা বিশ্বের মুসলিম উম্মাহরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিশেষ করে মানুষ কতটা সংযত করতে পারে সে আলোকে আমাদের পবিত্র রমজান মাস এবং আল্লাহ তাআলা ভান্ডার থেকে, অফুরন্ত ভান্ডার থেকে নেকি কামাই করাই হচ্ছে আমাদের পবিত্র রমজান মাসের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বাবা উপজেলার একেবারে শহরের সন্নিকটে, শহরের মধ্যে হরগ্রাম ইউনিয়নের নেতা কর্মীদের আয়োজনে আজকের এই মহৎ আয়োজনের সংগ্রামী সভাপতি। এখানে উপস্থিত আমার অনেক নেতৃত্ব আছে, আমারও নেতারা আছে, আমাদের সবার মুরব্বী আলী ভাই আছে, আমাদের শওকত ভাই আছে, আমাদের মকবুল ভাই আছে এবং অনেক মুরব্বী এখানে উপস্থিত আছে। আমি নাম বললে অনেকের নাম বলতে হবে। আর আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে, আমাদের সার্বিকভাবে সবসময় সহযোগিতা করেন আমাদের স্বামী আছে, আমাদের আমাদের আইনুল হক আছে, আমাদের হাজি সাহেব আছে। হাজি মানে আমাদের এক নম্বর ওয়ার্ডের শহীদ হাজি সাহেব, অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। আর আমার বাবার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আছে, ইউনিয়নের সভাপতি সদস্য নেতৃবৃন্দ আছে, অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, পৌরসভা, ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমার মুরব্বীরা আছেন। মাইকে যতটুকু শোনা যায় সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির হয়ে, আমার হয়ে, আমাদের প্রিয় নেত্রী মহাদার ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহারাজা তারেক রহমানের হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিছু ঐতিহাসিক ঘটনা হয়েছে। যেমন আমরা জানি যে বিগত দিনে অনেক সরকারের পতন হয়েছে, শুধু বাংলাদেশে নয়, এই আমাদের এশীয় মহাদেশে নয়, বিশ্বের অনেক জায়গাতে সরকারের পতন হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ ছেড়েও পালিয়েছে। কিন্তু একটা অবৈধ সংসদে অবৈধ প্রধানমন্ত্রী সহ তার সমস্ত সংসদ সদস্য একসঙ্গে পলায়ন করে, এইটা নজিরবিহীন। কিন্তু এটা আমাদের দেশে হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো, প্রথম কারণ হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, দ্বিতীয় কারণ হচ্ছে অত্যন্ত লোভ, তৃতীয় কারণ হচ্ছে অহংকার, চতুর্থ কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত হওয়া, আর অন্যান্য বিষয়টা হচ্ছে সকল ক্ষেত্রে দলবাজি। তাহলে আমরা যারা আজকে বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি, তাদের সাথে আমাদের পার্থক্য আমাদের জানতে হবে। যেমনটি ভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুকে বরণ করে নিয়ে কারাগারকে আলিঙ্গন করে নিয়েছিলেন, 6 বছর জেলখানায় ছিলেন। তার আগে অনলেমেন্ট সরকার তাকে কোনো কিছুর মাধ্যমে প্রলোভন দেখাতে পারে নাই।
2018 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে উনি লা মেরিডিয়ানে বর্ধিত সভায় পরিষ্কার করে দিয়েছিলেন, জেল জুলুমের ভয় দেখিয়ে অথবা মৃত্যুর ভয় দেখিয়ে আমি বেগম খালেদা জিয়াকে কোনো লাভ হবে না, কোন স্বৈর শাসকের সঙ্গে আমি মাথা নত করব না। আপনারা আপনাদের জীবনের শক্তি দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন, সকল কিছু আমি ফেস করব। উনি সেই কাজটি করেছেন। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারকে আলিঙ্গন করে। আর প্রতিহিংসা পরায়ণ ছিলেন না উনি। আপনি দেখেন, উনি বলেছিলেন শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করতে হবে না, ধৈর্য ধারণ করতে হবে, কারণ শেখ হাসিনা পতন মহান রাতুল পাক আলামিনী ঘটাবে। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেন না। দ্বিতীয় কারণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলবাদী করেন না। উনি কোন সময়ের জন্য নিজ দলের কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না। তার ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনারা লক্ষ্য করছেন, যখন যেখানে যে কোনো অকারেন্স হয়েছে, সে কতটুকু অপরাধ করেছে সেটা বিবেচনা না করে কেন এই অপরাধ হলো সেই জন্য যার নাম উঠে গেছে সাথে সাথে তাকে বহিষ্কার করেছে। সুতরাং দলবাদী বিএনপি করে না। আজকে দুর্নীতিগ্রস্ত এই হাসিনার আপাতগ্রস্ত নিমন্ত্রিত হয়েছে, তার জেলা চামান্ডারাও দুর্নীতিতে কেউ কম করেনি। সেই জন্য কি হয়েছে, সেই জন্য আজকে মনের ভিতরে যে ভয়, সেই ভয় কাজ করছে অনেক নেতা কর্মী ভর ছাড়া। কার ওই আওয়ামী লীগের। আমরা সেদিন দেখলাম কামাল মজুমদার ফেসবুকের মাধ্যমে বলছে যে আর আওয়ামী লীগ করতাম না, আর কখনো এই আওয়ামী লীগ করতাম না, মনে করে যে আজকে আমার এটা শেষ ঘটনা। আরে বাংলাদেশের রাজনীতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান আজকে প্রায় 18 বছর দেশ ছাড়া, কারো কাছে মাথা নত করেন নাই। আমাদের হাজার হাজার নেতা কর্মী এই ভরতপুরা ইউনিয়ন শুরু নয়, 1 নম্বর ওয়ার্ড নয়, সারা বাংলাদেশের নেতা কর্মীরা আমার সঙ্গে 1000 নেতা কর্মী নিয়ে কারাগারে গেছি। কোন কর্মীর মনোবল আমরা আপনাদের দেখি নাই। সে কর্মী সাথে সাথে হলো হাসি মুখে কারাগারকে বন্ধ করে দিয়েছে। তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটু পার্থক্য আছে।